বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে ভারতীয় উগ্র সংগঠনের হামলার প্রতিবাদে, ভারতীয় মিডিয়ায় অব্যাহত প্রপাগান্ডার প্রতিবাদে, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে এবং বাংলাদেশকে নিয়ে ভারতের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত আজকের এই ঢাকা টু আখাউড়া লং মার্চে সভাপতিত্ব করছেন যুবদলের বিপ্লবী সভাপতি মুনার মুন্না সহ উপস্থিত যুবদলের সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, রাজপথের পরীক্ষিত নেতৃত্ব নাসির উদ্দিন নাসির, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ সহসভাপতি পদমর্যাদা দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি, সাধারণ সম্পাদক সহ কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আজকের এই লং মার্চের মাধ্যমে আমরা জাতির কাছে স্পষ্ট অবস্থান ব্যক্ত করছি। 1979 সালের 1 জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ, যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জন্ম দিয়েছিলেন, তৈরি করেছিলেন। আজ 2024 সালের বাস্তবতায়ও আমরা তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখনো আপসহীন ভূমিকায় রয়েছে। এখনো এই দেশের পক্ষে লড়াই সংগ্রামে আমরা এখনো রয়েছি, আজীবন থাকবো, সবসময় থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা শুধুমাত্র একটি কথা বলতে চাই, যখন খুনি হাসিনা এই দেশে অবৈধভাবে ক্ষমতায় ছিল, অবৈধভাবে ভূতচুর হিসাবে ক্ষমতায় ছিল, তখনও কিন্তু এই ভারত সরকার সরাসরি এই খুনি হাসিনাকে পৃষ্ঠপোষকতা করেছে এবং ভোট চুরি থেকে শুরু করে সকল অনৈতিক অপকর্মের সাথে ভারত সরকারের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সেই সময়ে শত প্রতিকূলতার মাঝেও এই খুনি হাসিনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের ছাত্র দলের শত শত নেতা কর্মীকে খুন করেছে, নির্যাতন চালিয়ে পঙ্গু করে দিয়েছে। তারপরে ছাত্রদল রাজপথ ছেড়ে যায়নি, সেই ভয়ে আমরা রাজপথ ছেড়ে যাইনি। যখন খুনি হাসিনা দেশে থেকে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তার সংগঠনের মাধ্যমে অত্যাচার নির্যাতন স্টিং রুল চালিয়েছে, তখনও আমরা ছাত্রলীগের চোখে চোখ রেখে লড়াই করেছি, পুলিশের চোখে চোখ রেখে লড়াই করেছি। কিন্তু আজকের বাস্তবতায় ভারত সরকারকে বলে দিতে চাই, আজকে খুনি হাসিনা পালিয়ে গেছে, এই দেশে আওয়ামী লীগের আর কোন অস্তিত্ব নেই, এই দেশে আর ফেসিবাদের কোন অস্তিত্ব নেই। এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ জাতীয় ছাত্রদলের নেতৃত্বে পুরো ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। আমরা স্পষ্ট ভাষা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যদি এই দেশে আর কখনো ভারত সরকার কোনোভাবে এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব দিয়ে সামান্যতম ষড়যন্ত্র পরিলক্ষিত হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের স্পষ্ট ভাষায় বলে যেতে চায় যে দুর্বার আন্দোলন হবে, সেই আন্দোলনকে মোকাবেলার ক্ষমতা এই বাংলাদেশে কোনো সময় কোনো শক্তি তৈরি হবে না ইনশাআল্লাহ। আমরা আবার হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আপনারা ষড়যন্ত্র থেকে বিরত থাকবেন এবং ছাত্র সমাজের ভাষা বুঝতে চেষ্টা করবেন। আমরা পুরো বাংলাদেশের 20 কোটি জনগণ এক এবং ঐক্যবদ্ধ রয়েছি, এক এবং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব এবং সবাই এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন। এবং অপরাপর ছাত্র সমাজ, ছাত্র সংগঠনগুলোকে আমি বলছি, ছাত্র দলের ন্যায় আপনারা রাজপথে থেকে প্রতিজ্ঞা ব্যক্ত করবেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকবেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক, মা মাটি ও মানুষের নেত্রী, আপসীন নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।